নিজের চরিত্রের বিচার করে না, নিজের পরিবারের বিচার করে না, রাষ্ট্রের বিচার করে না, সার্বভৌমত্বের সব বিষয়ে বিচার করলো না। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন ছাড়া যারাই বিচার করলো, স্বাধীনভাবে চললো নিজ ইচ্ছায়, আল্লাহ বলেন এরাই কাফের, এরাই ফাসিক, এরাই মুনাফিক। 5 আগস্টের পর স্বাধীন হলো, যখন এই বাংলাদেশ স্বাধীন হলো, আমরা রাস্তায় যেদিকে যাই সারি ডাকাত আর ডাকাত, যেদিকে যাই সেদিকেই ডাকাত আর ডাকাত। রাস্তায় হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যখন যায় গাড়ির সামনে কাঠ পড়ে থাকে, গাড়ির সামনে লাশ পড়ে থাকে, গাড়ির সামনে হাসি নিয়ে দাঁড়ায় থাকে। কারা এগুলো? ডাকাত। কারা? এই ডাকাতদেরকে আমি আমাদের দেশের অন্তর্বর্তী সরকারকে আজকের এই মাহফিল থেকে জানাতে চাই, এদেরকে ধরুন আর প্রত্যেকটি এলাকায় পুলিশ, বিজিবি এবং র্যাব দিয়ে বাংলাদেশকে টহল দিয়ে রাখুন। এই বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেশে সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, এটা আমরা চাই না। আমরা চাই সোনার বাংলা, সোনার বাংলায় গড়ে উঠবে। ঠিক না ঠিক? আজ যেদিকে যাই, গত রাত্রে মুফতি আমির হামজা পাবনা নাটোর রাজশাহী থেকে মাহফিল করে যখন পাবনার দিকে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে ডাকাত। প্রিয় ভাই সব, এই সিরাজগঞ্জ রোডের কয়দিন হলো ডাকাত, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। কারা এগুলো? কারা করতেছেন এগুলো? নিশ্চয় কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আলেমদের দুশমন। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম সত্য টিকে থাকবে, আর বাতিল যারা তারা নিভে যাবে। চিল্লায় গন্ডি কিনা? আমার ভাইরা, কোরআনে কারীমের উপর যতই ষড়যন্ত্র করেন, যেভাবে ষড়যন্ত্র করেন, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়া, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কসম, যত বাধা দাও, হাঙ্গামা ডাঙ্গামা, যত কৌশল করো না কেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনের আলো যারা নিভিয়ে দিতে আসবে তারাই নিভিয়ে গেছে। তার বাস্তব প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন। কারণ কোরআনে কারীম বাধা দিতে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে গেল সেই লোকটির কথা, আমাদের রাহবার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আমার বন্ধুগণ, সময় আসবে, এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। ঠিক কিনা বলো? যারা কোরআনের ব্যাপারে, যারা আজকে কোরআনের ব্যাপারে যারা ফতোয়া দিল, কোরআনের উপরে যারা টর্চারিং করলো, কোরআনের উপরে যারা 140 বার জারি করলো, তাদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমি আমার ভাষায় বলতে চাই, আমার দেশের জাতিরা, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে জামাত ইসলাম করো, কে চরমনাই, কে সরসিনা, কে আট্রসি, এগুলো দেখার সুযোগ নাই। যে দলেরই কর্মী হও না কেন, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। আবার যদি কোরআনের বিরুদ্ধে কেউ বাধা দিতে আসে, ওর দাঁত একটাও থাকবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এটা কেন আল্লাহর চ্যালেঞ্জ? কার চ্যালেঞ্জ? অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের ব্যাপারে যারাই ফতোয়া দিয়েছে, যারাই এটাকে বন্ধ করতে চেয়েছে, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এদেশে নিষিদ্ধ করা হলো জামাত ইসলাম, কারণ জামাত ইসলামরা কোরআন ভালো বোঝে, তাই তো নাকি? জামাত ইসলাম কোরআন বোঝে কিনা? জামাত ইসলামের মতো এত সূক্ষ্ম, এত সুন্দর দল, কোরআন পড়নিওয়ালা, আল্লাহর কসম আমাদের দেশে কোনো পিসাবের দরবারেও নেই। ঠিক না ভাই? ঠিক। কোরআন শরীফ বলা হয়েছে, এটাকে বলা হয়েছে এটা হলো কোরআনের নূর। এই নূরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আজ বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছেন। প্রিয় ভাই সব, আমি আমার ভাষায় বলতে চাই, আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে জানি না, তবে যারা এসে কোরআনের রাজ কায়েম করবে, তাদের ডানে বামে পিছনে প্রোটেকশন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর যদি কেউ নির্বাচনে পাশ করার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে তার থাকার জায়গা দেওয়া যাবে না। যারা আলেমদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তারা ডাইরেক্ট আল্লাহর কোরআনের উপর অত্যাচার করে, রসুলের উপর অত্যাচার করে। যারা কোরআনের অত্যাচার করে, রসুলের অত্যাচার করে, নিঃসন্দেহে বুঝতে হবে উতলুম মিন বাদিকা জালিমেরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ইলাইকা
আলাইকাল কিতাবা বিল হক লিতাহকুম বাইনান নাস لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد حوناي فلتو बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही जोरे कशफत दुजा बिजमालिही हसनत जमिउ खसालिही सल्लु अलैहि व आलिहि मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ से जी से अल्लाह मिले बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिउ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बुल आलामीन ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ হায় আল্লাহ তাআলা আজকের বিলধলি পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে বিশাল তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার তোমার কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হায় আল্লাহ, ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনে কথা বলি না, বলতেও পারবো না। তোমার কুদরতি নসরাতের কাছে হায় আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তিমান কাঙ্গালের মতো দোকানে হাত উত্তোলন করেছি। হায় আল্লাহ, আপনি আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো বললে শুনলে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। হায় রব্বুল আলামিন, এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন আর সহযোগিতা করেছেন, হায় আল্লাহ তাআলা মিডিয়া দিয়ে, সামিয়ানা দিয়ে, মাইক দিয়ে, ডেকোরেশন দিয়ে যারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করলো, এই কোরআনের ময়দানকে সুন্দর করে সাজালো, হায় আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে সে তাপ দেওয়ার কারণে মাথার মগজ গলে গলে বেঈমানদের গাল মুখ দিয়ে পড়তে থাকবে। রব্বুল আলামিন, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। মা তার ছেলের পরিচয় দিবে না, ছেলে তার মায়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। তোমার আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। হায় আল্লাহ, এখানে বক্তা, শ্রোতা, কমিটি, মিডিয়া, সাংবাদিক ভাই যে যেখানে আছে, নারী পুরুষকে আল্লাহ আপনার আরশের নিচে এই মাহফিলটাকে ওসিলা করে ছায়ার ব্যবস্থা করে দিয়ে নিয়ে আল্লাহ।
রব্বুল আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল একজনের কথা, যিনি সারা বিশ্বে কোরআনের তাফসীর করেছিলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। রব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, তিনি এখন কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ, হায় আল্লাহ, তার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এই মাহফিলকে কবুল করো, তার পরিবারকে আল্লাহ মেহেরবানি করে আপনি সবরে জামিল করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন রব্বুল আলামিন। আরোবার বলছি, একবার আরোবার, আরেকবার তোমার দরবারে দুখানা হাত তুলে ভিক্ষার মতো ভিক্ষা চাইলাম। আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথা বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। ইয়া রব کرم تو اگر کرے او بعد صبح کو جو دل پر اثر کرے سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین پڑھن সবাই لا الہ محبت لا الہ জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ বিলধলি পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সাহেবে সদর সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, আমার সামনে বসা পৃথ্বী সমতুল্য মুরব্বিয়ানে নিজাম, প্রাণ ঢালা ইসলাম প্রেমিক তাওহীদি যুবক ভাইয়েরা, চেনেহের অত্যন্ত কুশিকাছাড়া পর্দার অন্তর অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাতু শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে দীর্ঘ 16 থেকে 17টি বছর পরে অনুমতি ছাড়াই কোরআনের মাহফিল কায়েম করার সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 16 থেকে 17টি বছর আমরা পারমিশন ছাড়া কোরআনের কথা বলতে পারি নাই। পারমিশন নেওয়া হয়েছে, এরপরেও বলা হয়েছে কোন বক্তা সেখানে ওয়াজ করবে, আলোচনা করবে, সে বক্তা কোনো রাজনৈতিক দলের নেতা কিনা, জামাত ইসলাম করে কিনা, এ ব্যাপারে অনেক তথ্য সংগ্রহ করে তারপরে থানায় দেওয়া লাগছে। এরপরে ওসি সাহেব, ডিসি সাহেব পারমিশন দিলে কোরআনের মাহফিল হয়েছে। যদি বা হয়েছে, কোরআনের সঠিক কথাগুলো বলতে গেলে হয় মাইক হারায় গেছে, না হলে বক্তা হারায় ওই আয়না করে ঢুকে পড়ছে। কথা কয় না? ঠিক কিনা? এতদিন পর্যন্ত কোরআনের কথা বলতে গিয়ে 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, যেখানে 96% মুসলমানের দেশ, সেখানে যদি কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া লাগে, এর চাইতে লজ্জাজনক দুঃখজনক কথা আর কিছু থাকতে পারে না। ঠিক কিনা বলো? প্রিয় ভাই সব, সেই আজ সেখান থেকে সেই স্বৈরাচারকে আল্লাহ তাআলা এক মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তার পতন করে দিলেন। আর সেই বাংলায় আজকে অনুমতি ছাড়াই কোরআনের মাহফিল চলছে। ঠিক কিনা বলেন? বাংলাতে আর কেউ, যেই জাতি থেকে যদি কেউ শিক্ষা নেয়, তাহলে বিশ্বাস করো কোরআনের মাহফিলে আর কোনো মানুষ বাধা দিতে আসবে না। যারা বাধা দিতে আসবে তাদের দাঁত ভেঙে ফেলতে হবে। ঠিক কিনা বলো? কারণ এটা সাধারণ কিতাব নয়, এটা সাধারণ কিতাব নয়, এটা একটা ঐশী গ্রন্থ, এটা একটা পরশ পাথর। পরশ পাথরের সাথে পরশ পাথরের ধরন হলো কি, যে লোহা লাগলে পরশ পাথরের সাথে শোনা হয়ে যায়। এই কোরআনের স্পর্শে যারা আসে তারা জিরো থেকে হিরো হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক না বেঠি? দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জাহান্নামের আসামি। সেই
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে কোরআন বুঝার কারণে সে সোনার মানুষ হয়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়ে গেল। সুতরাং যে কোরআন অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়, সেই কোরআনের মাহফিল যদি কেউ বন্ধ করে দিয়ে আসে, সে যে দলের নেতাই হোক না কেন, তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ও সিরাজগঞ্জবাসী, কারা দিয়া যাও, দুই হাত তুলে আল্লাহরে দেখাও। যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের এই কোরআনের মাহফিল করার সুযোগ করে দিলেন, সে আল্লাহর জন্য কালেমাত শুকর আদায় করছে এবং সিজদায় মাথা অবনত করছি। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ রাখার মালিককে আসতে বলা যাবে না, চিল্লায় বলতে হবে কে। সেই জবান খুলে প্রাণ থেকে দরদ ভরা কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, যিনি হলেন আখিরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যার পরে আর পৃথিবীতে কোনো নবী রাসূল আসার চান্স নাই, যিনি ছিলেন শেষ নবী, যার মর্যাদা ছিল আকাশচুম্বী, যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না, যার চরিত্রে লকাব দেওয়া হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি বাবা সন্তানের দিক থেকে শ্রেষ্ঠ বাবা প্রমাণ করতে চায়, তাহলে আদর্শ লাগবে আমার রাসূলের আদর্শ। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি কোনো স্বামী হিসাবে কোনো স্বামী তার স্ত্রীর কাছে ভালো স্বামী হিসাবে প্রমাণ করতে চায়, তাহলে আমার রাসূলের আদর্শ লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? যদি নানা হিসাবে ভালো শ্রেষ্ঠ নানা হতে চান, তাহলে রাসূলের আদর্শ লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক যদি হতে চাও, আমার রাসূলের আদর্শ ছাড়া ভালো রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলো? সে রাসূলের উপরে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই কোরআনের মালিককে আরো জোরে বলুন, চিল্লায় বলতে হবে কে। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ভাষায়, স্পষ্ট ভাষায় ১৫০০ বছর আগে কোরআনে কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দাগুলি শোনো, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভেজাল নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআন পৃথিবীতে থাকবে, একটা মাখরাজের নুকতার পরিবর্তন কেউ করতে পারে নাই, কেউ পারবে না। এটার নাম কোরআন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে কারিমা দিয়েছেন। ৬৬৬৬টা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। বর্তমান সমাজে কোরআনের ভিতরে আছে ৬২৩৬টি আয়াত আল্লাহ তাআলা ওপেন রেখেছেন। কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যা এর মধ্যে ওপেন করা হয়েছে, এগুলো মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যার লকাব দিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই পৃথিবীতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত, রাসূলুল্লাহ থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত আইন লাগবে, যত নিয়ম পদ্ধতি লাগবে, যত কানুন লাগবে, সব এই ৩০ পারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন নাম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের একটা নয়, দুইটা নয়, আমার জানা মতে ৯৪টা নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের দিয়েছেন। এই কিতাবের একটা নাম হলো কোরআন। চিল্লায় বল ঠিক কিনা? এই কোরআনের আরেকটা নাম হলো কারীম। এই কিতাবের আরেকটা নাম হলো নূর। এই কিতাবের আরেকটা নাম হলো হুদা। এই কিতাবের আরেকটা, এই কোরআনের আরেকটা নাম হলো শিফা। এই কোরআনের আরেকটা নাম হলো কিতাব। এই কোরআনের নাম আরেকটা নাম হলো ফুরকান। এই কিতাবের আরেকটা নাম হলো নূর। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, ৯৪টা নাম আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের দিয়েছে। চিল্লায় বলা লাগবে আল্লাহু আকবার। আরো জোরে বলুন।
তাহলে কিতাব বলতেছেন এটা এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলো তোমার এই কিতাব নাম দিল, তোমার ব্যাপারে তুমি ফতোয়া দিয়ে দাও, বলো তুমি কেমন কিতাব আমারে বলো। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 16 নাম্বার রুকুর 105 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শোনা লাগবে। খারাপ লাগতেছে নাকি? শোনা যাচ্ছে নাকি? আল্লাহ তাআলা বলেন, একটা একটা করে খুঁটি খুঁটি বলেন। আল্লাহ বলতেছেন আমি এমন একটা কিতাব, এই কোরআন বলতেছেন আমি এমন একটা কিতাব, ইন্না নিশ্চয় অবশ্যই, আনজালনা আমি আল্লাহ তাআলা, ইলাইকাল কিতাব ও নবী আপনার পুরে নাজিল করেছি। কেন নাজিল করেছি? বিল হাক্কি সত্য সহকারে কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এটা সত্য, সব বাতিল। চিল্লায় কোন ঠিক না? সব বাতিল, এটা সত্য। বাইবেল বলেন, গীতা বলেন, থিওটপ বলেন, রামায়ণ বলেন, যেটাই বলেন না কেন, যত কিতাব আছে সব কিতাব আল্লাহর কাছে বাতিল। কেবলমাত্র বিল হক সত্য কিতাব একখানা, তার নাম হলো কোরআনে কারীম। ঠিক কিনা? এর মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সত্য সহকারে নাজিল করলাম, চিরদিন বিশ্বাস করো। এই কোরআনে কারীম বলেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআন শুধু সত্য কিতাব না, আল্লাহ বলেছেন ও নবী আপনি বলে দেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম সত্য টিকে থাকবে, আর বাতিল যারা তারা নিভে যাবে। চিল্লায় গন্ডি কিনা? আমার ভাইরা, কোরআনে কারীমের উপর যতই ষড়যন্ত্র করেন, যেভাবে ষড়যন্ত্র করেন, লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়া, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কসম যত বাধা দাও, হাঙ্গামা ডাঙ্গামা, যত কৌশল করো না কেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনের আলো যারা নিভিয়ে দিতে আসবে তারাই নিভিয়ে গেছে। তার বাস্তব প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন। কারণ কোরআনে কারীম বাধা দিতে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে গেল সেই লোকটির কথা, আমাদের রাহবার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন, আমার বন্ধুগণ সময় আসবে, এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। ঠিক কিনা বলো? যারা কোরআনের ব্যাপারে, যারা আজকে কোরআনের ব্যাপারে যারা ফতোয়া দিল, কোরআনের উপরে যারা টর্চারিং করলো, কোরআনের উপরে যারা 140 জারি করলো, তাদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমি আমার ভাষায় বলতে চাই, আমার দেশের জাতিরা, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে জামাত ইসলাম করো, কে চরমনাই, কে সরসিনা, কে আটরশি, এগুলো দেখার সুযোগ নাই। যে দলেরই করবে হও না কেন, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। আবার যদি কোরআনের বিরুদ্ধে কেউ বাধা দিতে আসে, ওর দাঁত একটাও থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এটা কেন আল্লাহর চ্যালেঞ্জ? কার চ্যালেঞ্জ? অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের ব্যাপারে যারাই ফতোয়া দিয়েছে, যারাই এটাকে বন্ধ করতে চেয়েছে, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এদেশে নিষিদ্ধ করা হলো জামাত ইসলাম, কারণ জামাত ইসলামরা কোরআন ভালো বোঝে, তাই তো নাকি? জামাত ইসলাম কোরআন বোঝে কিনা? জামাত ইসলামের মতো এত সূক্ষ্ম, এত সুন্দর দল, কোরআন পড়নিওয়ালা, আল্লাহর কসম আমাদের দেশে কোনো পিসাবের দরবারেও নেই। ঠিক না ব্যাঠি? কোরআন শরীফ বলা হয়েছে, এটাকে বলা হয়েছে এটা হলো কোরআনের নূর। এই নূরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আজ বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছেন। প্রিয় ভাই সব, আমি আমার ভাষায় বলতে চাই, আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে জানি না, তবে যারা এসে কোরআনের রাজ কায়েম করবে, তাদের ডানে বামে পিছনে প্রোটেকশন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর যদি কেউ নির্বাচনে পাশ করার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে তার থাকার জায়গা দেওয়া যাবে না। রাজিয়া সাহকারা দুই হাত তুলে আরেকবার দেখাও, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, পায়তারা চলতেছে। 5 আগস্টের পর স্বাধীন হলো, যখন এই বাংলাদেশ স্বাধীন হলো, আমরা রাস্তায় যেদিকে যাই সারি ডাকাত আর ডাকাত, যেদিকে যাই সেদিকেই ডাকাত আর ডাকাত। রাস্তায় হাঁটতে পারতেছি না। গাড়ি নিয়ে যখন যায় গাড়ির সামনে কাঠ পড়ে থাকে, গাড়ির সামনে লাশ পড়ে থাকে, গাড়ির সামনে হাসি নিয়ে দাঁড়ায় থাকে। কারা এগুলো? ডাকাত। কারা? এই ডাকাতদেরকে আমি আমাদের দেশের অন্তর্বর্তী সরকারকে আজকের এই মাহফিল থেকে জানাতে চাই, এদেরকে ধরুন আর প্রত্যেকটি এলাকায় পুলিশ, বিজিবি এবং র্যাব দিয়ে বাংলাদেশকে টল দিয়ে রাখুন। এই বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। চিল্লায় বলেন ঠিক কিনা? এদেশে সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, এটা আমরা চাই না। আমরা চাই সোনার বাংলা, সোনার বাংলায় গড়ে উঠবে। ঠিক না ঠিক? আজ যেদিকে যাই, গত রাত্রে মুফতি আমির হামজা পাবনা নাটোর রাজশাহী থেকে মাহফিল করে যখন পাবনার দিকে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে ডাকাত। প্রিয় ভাই সাহেব, এই সিরাজগঞ্জ রোডের কয়দিন হলো ডাকাত, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। কারা এগুলো কারা? কারা করতেছেন এগুলো? নিশ্চয় কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আলেমদের দুশ্মন। ঠিক না ঠিক? কারণ যারা আলেমদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তারা ডাইরেক্ট আল্লাহর কোরআনের উপর অত্যাচার করে, রসুলের উপর অত্যাচার করে। যারা কোরআনের অত্যাচার করে, রসুলের অত্যাচার করে, নিঃসন্দেহে বুঝতে হবে উতলুম মিন বাদিকা জালিমেরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। ঠিক কিনা বলো? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বলছেন তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। খবরদার, শান্তিতে থাকো, শান্তিতে দেশটা গড়তে দাও। প্রিয় ভাই সব উদারতা আহ্বান জানাই। সুতরাং আল্লাহ তাআলা বলছে বিল হক, এই সত্যকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কেন নাজিল করেছি? যাতে করে প্রত্যেকটি মানুষের মধ্যে সুষ্ঠু বিচার করা যায়, ন্যায় বিচার করা যায়, যাতে করে প্রত্যেকটি মানুষের সমস্ত বিষয়ের সমাধান দেওয়া যায়। এই জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। শোনো, সমাধান যদি দিতে চাও তাহলে কি করবা? বিমা আরাকাল্লাহ, আমার আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সমাধান দেওয়া লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শোনো, কোন মানুষ যদি কোন মানুষের বিচার ফয়সালা করতে যান, আর সেখানে বিচার ফয়সালা করতে গিয়ে যদি সমাধান করতে গিয়ে তোমাকে যদি বিচারক নির্ধারণ করা হয়, আল্লাহ তাআলা লকাব দিয়েছেন, আল্লাহ তাআলা আইন পাশ করে দিয়েছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা। আল্লাহ তাআলা বলেন, ও প্রধানের বাচ্চারা, প্রধান, ও গ্রামের শাসকেরা, ও গ্রামের এমপি মন্ত্রীরা, ও গ্রামের যারা বিচারক যারা আছো, তোমাদেরকে আল্লাহ বলতেছেন ওয়ালা 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 তাকুল্লিল খাইনিনা খসিমা। বিচার যখন করবা কোনো বিশ্বাসঘাতকদের পক্ষ নিবা না, যারা বেঈমান তাদের পক্ষ নিবা না। এ কথা কি আল্লাহর না আমার? কার? আল্লাহ তাআলা বলেন অবৈধ মানুষের পক্ষ নিবে না, যারা বৈধ না তারা তাদের পক্ষ নিবে না। 16টি বছর হাসিনা ছিল এদেশের স্বৈরাচার জালেম সরকার, অবৈধ সরকার। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার বিচার ফয়সালা করুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, খবরদার কোন বিশ্বাসঘাতকদের পক্ষ আপনি নেবেন না, বেঈমানের পক্ষ নেবেন না। যারাই তাদের সাথী সঙ্গ হয়ে গেল আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, তারা মুসলমান না, তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, নিজের চরিত্রের বিচার করে না, নিজের পরিবারের বিচার করে না, রাষ্ট্রের বিচার করে না, সার্বভৌমত্বের সব বিষয়ে বিচার করলো না, আল্লাহ তাআলা বলেন আমার কোরআন ছাড়া যারাই বিচার করলো, স্বাধীনভাবে চললো নিজ ইচ্ছায়, আল্লাহ বলেন এরাই কাফের, এরাই ফাসিক, এরাই মুনাফিক। চিল্লায় গন্ডি কিনা? এ কথা কার? আরো জোরে বলেন কার? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব ফয়সালা দিলেন, বিচার যদি করতে হয় তাহলে সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার করতে পারলো না, তাই আমাদের দেশের আমার বন্ধুগণ একজন মানুষের কলার পাতার পরে পিটায়া শুয়ে রাখছে। চিল্লায় গন্ডি কিনা? এটার ফয়সালা কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন। নাম কি? নাম কি? কালামানিক। কালামানিক
আচ্ছা কায়দায় কলার পাতার উপরে শুয়ে রাখছেন। কারণ এই লোকটি মাওলানা দেলোয়ার সাইদি সাহেবের বিরুদ্ধে রায় রেখেছিলেন। অবৈধভাবে রায় লেখার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। ফেরাউনকে আল্লাহ বরদাস্ত করে নাই, নমরুদকে আল্লাহ বরদাস্ত করে নাই, হামানকে বরদাস্ত করে নাই, আবু জাহেলকে বরদাস্ত করে নাই। এখনো যারা কোরআনের পক্ষে না থেকে অন্যায়কারীর সাপোর্ট দেবে তাদেরকে বরদাস্ত করবে না চিল্লায় বলো ঠিক না বেঠে? তাই তার শাস্তি স্বরূপ কলার পাতার উপরে শুয়ে রাখলেন। আমি আমার দেশের সমস্ত জনগণকে বলবো, আজকে সিরাজগঞ্জ থেকে দাবি জানাতে হবে কালামানিকের ছবি প্রত্যেকটি আদালতের মাথার উপরে রাখতে হবে। যারাই বিচারপতি হবে তারাই যেন কালামানিকের চেহারা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে ন্যায়ের পক্ষে না থাকলে অন্যায়ের পক্ষে নিলেই এই অবস্থা আমারও হবে। কথা কয় না ঠিক কিনা? কি আপনারা কি একমত? কারা একমত? লিল্লাহে তাকবীর, হাত নামান। প্রিয় বন্ধুগণ, আমার কষ্ট হচ্ছে খুব নাকি? খারাপ লাগতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ও নবী, এই কিতাব আমি নাজিল করেছি যাতে করে সঠিকভাবে বিচার করা হয়, সঠিকভাবে সমাধান দেওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন কিতাব। এই কিতাবের নাম দিয়েছেন কিতাব। এটা এমন কিতাব সঠিক বিচারের সমাধান দেয়। 2 নম্বরে বলা হয়েছে, ও নবী আপনি বলে দেন এই কোরআনে কারীম এমন কিতাব, কিতাবের ব্যাপারে আর একটা কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম